আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গতকালকে সন্ধ্যা থেকে অনেক বৃষ্টিপাত হইতেছে। যে পরিমাণে বৃষ্টি হইতেছে বন্যা আসার আবারও সম্ভাবনা আছে। পুরো পুকুরটাই পুড়ে গেছে। সকাল থেকে অনেকক্ষণই বসেছিলাম বৃষ্টি বন্ধ হওয়ার জন্য। তো বৃষ্টি বন্ধ হইতেছে না, এখন কিছুটা কমছে তাই আসছি পানিটা ছেড়ে দেওয়ার জন্য। আমাদের পানি যাওয়ার লাইনটা এখনো বন্ধ ছিল তো এতদিন। এইখানে নেটটাতে কিছু পরিমাণে ছোট মাছ আটকাইছে, এগুলো ছেড়ে দিলাম। এখানে ড্রেনটা ক্লিয়ার করে নেটটা বসাই দিব, তাহলে কাজ শেষ। এরপরে ওই পাশে আরেকটা পাইপ আছে, ওইটা ক্লিয়ার করে দিলে হবে। কি পরিমাণে যে বৃষ্টি হয়েছে এটা বোঝানোর মতো না। আপনারা দেখতেই পারতেছেন চতুর্দিকে পানি, কি অবস্থা। খামারেও একবারে অবস্থা খারাপ, খামারের অবস্থা একবারে পানি পুরো গেছে। নেট দিয়ে পানিটা ছেড়ে দিব, যে ছোট নেটটা আছে ওইটা দিয়ে দিব এখানে, আর বড়টা দিব ওই পাশে। বৃষ্টি থামার কোনো নামই নেই। আজকে রাত থেকেই অনেক বৃষ্টি হইতেছে। ওইদিকে খামারের পানি আমার পুকুরের দিকে আসতেছে, ওই কারণে পুকুরের পানি বেশি বেড়ে গেছে। পুকুরের পানি ছাড়া ছিল না। এই পাশে নেটটা বসিয়ে দিয়েছি, এখন ওই পাশে পাইপটা ক্লিয়ার করে দেব। ইনশাল্লাহ পাইপটা ক্লিয়ার করে দিলে পুকুরের পানি কমে যাবে। রাস্তার দুপাশে জমি নেই, পানি আর পানি। এবার বুঝতে পারতেছেন কি পরিমাণে বৃষ্টি হয়েছে। এখানে কিছু ঘাস লাগাইছিলাম গরুর জন্য পুকুর পাড়ে। এখানে পাইপটা ক্লিয়ার করে দিব, এখানে পাইপটা ক্লিয়ার করে দিলে পানি নামে যাবে আশা করি ইনশাল্লাহ। পাইপটা দিয়ে পানি যাইতেছে না, ভিতরে পুরো 1 বছর ধরে বন্ধ ছিল তো এই কারণে ভিতরে ময়লা জমে গেছে, মাটি বসে গেছে। মাটিগুলো ক্লিয়ার করতে হবে দুনো পাশ দিয়ে, এরপরে পানি সবগুলো চলে যাবে ইনশাল্লাহ। মাশাল্লাহ কিছুদিন আগে অনেকগুলো ছোট পোনা মাছ ছাড়ছিলাম পুকুরে। এখন যদি নেট ছাড়া পানি ছেড়ে দিই তাহলে তো পোনা মাছগুলো চলে যাবে, তাই তাই নেট দিয়ে পানি ছাড়তেছি। ভিতরে অনেক মাটি পাতা জমেছে, তাই বাঁশের একটা চিবা ঢুকিয়ে দিয়ে এগুলো বের করে ফেলতেছি। পাইপটা পুরোপুরি ক্লিয়ার করা শেষ হয়ে গেছে, এখন নেটটা দিয়ে দিব। নেটটা দিয়ে দিলেই কাজ শেষ। এখানে মোটামুটি নেট বসানো শেষ, পানিও ছাড়া হয়ে গেছে। এখন যাবো খামারের দিকে, খামারের কি অবস্থা দেখি। শব্দটা শুনে দেখতেই পারতেছেন কি পরিমাণে বৃষ্টি হইতেছে। আবার খামারে ব্রয়লার তুলছিলাম, ওগুলো সেল করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখি আবারও কিছুদিনের মধ্যে উঠাবো, বাচ্চা উঠাবো। এই পানির অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে আমার খামারের। ছোট শেডটাতে রাখছিলাম দেশি মুরগি আর কিছু চীনা হাঁস আছে, এগুলা রাখছি। প্রথমবারের মতো ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাইছি, তো তাই হয়তো সুন্দর হয় নাই। তাও জানাবেন কেমন হয়েছে, চেষ্টা করছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো কিছু দিব।